নমস্কার বন্ধুরা, হঠাৎ করে আমার লাল লাল মাংস খেতে ইচ্ছে করলো, তাই আমি একটি কোদালে ধার দিয়ে ভালো করে ধার নিয়ে নিলাম এবং তারপর চলে গেলাম সবুজ সাথী সাইকেল নিয়ে ডাইরেক্ট মঙ্গল গ্রহ থেকে আমি একটা হলুদ মুখযুক্ত এলিয়েন্সকে সোজা ধরে পৃথিবীতে চলে এসেছি। তারপরে এই এলিয়েনটাকে ভালোভাবে কেটে নিতে হবে এবং তার মাথা, মুন্ডু, ধর সব কিছু এক এক করে এই কোদালের সাহায্যে আলাদা করে নিতে হবে এবং তারপরে টুকরো টুকরো করে মাংসগুলোকে কেটে একদিক থেকে ওর শরীর থেকে ছাল ছাড়িয়ে মাংসগুলোকে আলাদা করে নিতে হবে। তারপরে দেখবেন আমার মতো এরকম লাল মাংসযুক্ত রক্তযুক্ত মাংস পেয়ে যাবেন। মঙ্গল গ্রহ থেকে আসার সময় আমি আমার চায়না বুদ্ধি খাটিয়ে অল্প পরিমাণ মঙ্গল গ্রহে মাটিও নিয়ে চলে আসছিলাম, কারণ মঙ্গল গ্রহের প্রাণী খেতে হলে মঙ্গল গ্রহের মাটি অবশ্যই দরকার। তারপরে মাংস খেয়ে দেখলাম যে আমার দাঁতে আটকে যাচ্ছে, তাই জন্য একটা ঢেঁকি নিয়ে চলে আসছি। ভাবলাম ঢেঁকির সাহায্যে মাংসটাকে পেটে খাওয়া যাক, কেমন লাগে টেস্ট দেখি। তাই ঢেঁকির মধ্যে এক করে আমি লাল রক্তযুক্ত মাংসগুলোকে ঢুকিয়ে নিয়েছি। ঢেঁকির সাহায্যে আমি ভালো করে মাংসগুলোকে পেটে নিব এবং তার লোহিত কণিকাগুলোকে আলাদা করে নিব। এবার লোহিত কণিকাগুলো আলাদা করা হয়ে গেলে চন্দ্র থেকে নিয়ে আসা একটা গ্রহণের মধ্যে লোহিত কণিকাগুলোকে অল্প পরিমাণ ঢেলে নিব এবং তার মধ্যে দেখবেন কিছু পরিমাণ শ্বেতকণিকাও আছে, কালো কণিকাও আছে এবং মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা মাটিটাও অল্প দিয়ে দিব। তার মধ্যে চাঁদের বুড়ির চুল ছিঁড়ে যে নিয়ে আসছিলাম ওইটাও একটা দিয়ে দিলাম। একবার মুখে দেওয়ার পরেই কপালকুণ্ডলা নবকুমারের মতো আমার আত্মাও বলিয়া উঠিল, আহা কি খাইলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আপনারাও বাড়িতে এইভাবে মাংস থেকে লোহিত কণিকা আলাদা করে খেতে পারেন, খুব সেই স্বাদ হয়। পিসির দেওয়া সবুজ সাথীর সাইকেলে কখন চেন পড়ে যাবে তার কোনো ঠিক নেই, তাই আমি চাঁদের বুড়ির চুলগুলো